হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে কী পার্থক্য। আসলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে বেসিক অনেক পার্থক্য রয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল কোর্টে থাকেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়ে থাকেন এবং দুইজনের নিয়োগ পদ্ধতি এবং কর্মক্ষেত্র আলাদা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ হয় জুডিশিয়াল সার্ভিস কমিশনের আন্ডারে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ হয় বিসিএসের আন্ডারে, অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস যে কমিশন আছে সেই কমিশনের আন্ডারে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেলা আদালতের যে ফৌজদারি মামলাগুলো আছে, যেমন যে চুরি ডাকাতি, রাহাজানি, চুরি ছিনতাই, যে মারামারি যে মামলাগুলো আছে, এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই মামলাগুলোর বিচার করে থাকেন এবং তাদের অফিস হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এবং যারা মেট্রোপলিটনে থাকেন তারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নামে আরেকটি আদালত আছে, সেটা হচ্ছে যেটা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে। এবং জেলা আদালতের মধ্যে, ফৌজদারি আদালতের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নামে পরিচিত। এবং যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ডিসি অফিসে থাকেন এবং তারা 107 ধারা 144 ধারা নামে দুটো ধারাসহ আরও কয়েকটি ধারার বিচার করে থাকেন। এবং ফৌজদারি যে মামলাগুলো আছে, যে থানায় যে মামলাগুলো হয়, কোর্টে যে মামলাগুলো হয়, এই মামলাগুলোর বিচার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা করে থাকেন। এবং যে মামলাগুলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা যে মামলাগুলো করেন, এক কথা ফৌজদারি টোটাল আদালতটাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত। এবং ভ্রাম্যমাণ আদালত যেটা বিশুদ্ধ খাদ্য জন্য যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়, বিভিন্ন বাজারের খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণ এবং খাদ্যদ্রব্যের মূল্য নির্ধারণ এবং নিয়ন্ত্রণের জন্য যে কার্যক্রম পরিচালনা করা হয়, এটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা করে থাকেন। এটা হচ্ছে এনার নেতৃত্ব দেন হলো জেলা প্রশাসক, তার নেতৃত্বেই এই নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যেনারা থাকেন ডিসি অফিসে, এনারা এটা পরিচালনা করে থাকেন। অনেকের ধারণা যে আসলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা এই বাজার নিয়ন্ত্রণের বিষয়ে বিশুদ্ধ খাদ্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কি না। আসলে তাদের পাওয়ার রয়েছে, কিন্তু তারা বিচারিক কার্যক্রমে এত বেশি ব্যস্ত থাকেন যে এসব ভ্রাম্যমাণ আদালতে যাওয়ার আসলে তারা সুযোগ পান না, কারণ তাদের ক্ষেত্রটা তো আলাদা। তাদেরকে বিচারের কার্যে ব্যস্ত থাকতে হয়। জামিন মঞ্জুরের বিষয় থাকে, পুলিশ ফাইল, জেনারেল ফাইল, এছাড়া থানার মামলা আসামি ধরে নিয়ে আসলো, সেটা জামিন মঞ্জুরের বিষয় থাকে। এবং আবার 164 164 ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি যদি রেকর্ড করার প্রয়োজন হয়ে থাকে, 22 ধারায় যদি ভিকটিম নিজেই জবানবন্দি দেয় সেটাও রেকর্ড করার প্রয়োজন যদি হয়ে থাকে, সেগুলো অবশ্য যে আদালতের সময় আছে 9:30 বা 10টা থেকে দুপুর 2টা 3টা পর্যন্ত আদালত পরিচালনা করেন। এগুলো পরিচালনার পরে অবশ্য তারা চেম্বারে এসব কার্যক্রম পরিচালনা করেন। আসলে তাদের বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকে না। বাইরে যখন যাওয়ার সুযোগ থাকে না, এজন্য এনারা এই আদালতগুলো ভ্রাম্যমাণ আদালত এনারা পরিচালনা করার সুযোগ পান না। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এনারা বাইরে যান। বাইরে গিয়ে এনারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সুযোগ পান। আসলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয় দুটো আলাদা। আসলে 2008 সালে যখন বিচার বিভাগ আলাদা হয়, তখন বিচার বিভাগ আলাদা হওয়ার পরেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ আলাদাভাবে নিয়োগ পেয়ে থাকেন, যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের আন্ডারে নিয়োগ পেয়ে থাকেন। এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এনারা হচ্ছে বিসিএস পরীক্ষা দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়ে থাকেন। আসলে এখানে বলা একটি উল্লেখ্য যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে গেলে অবশ্যই আপনাকে আইনের ছাত্র হতে হবে, কারণ আইনের স্টুডেন্ট না হয়ে আপনি কখনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারবেন না। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য আপনার আইনের ছাত্র হওয়া বাধ্যবাধকতা নেই, বা আইনের ছাত্র হওয়া বাধ্যতামূলক নয়। এখন আপনাকে ইতিহাস, কেমিস্ট্রি, ফিজিক্স, রাষ্ট্রবিজ্ঞান যে সাবজেক্টই পড়েন না কেন, আপনি বিসিএসএন দিয়ে আপনি এক্সিকিউটিভ বা নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে পারেন। কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা হতে হলে আপনাকে অবশ্যই লয়ের স্টুডেন্ট হতে হবে। আমরা যেটাকে বলি সহকারী জজ। একদা যখন এনারা জজ কোর্টে থাকেন, একই ব্যক্তি যখন সহকারী জজ পদ বা নাম ধারণ করেন, আর যখন জুডিশিয়াল কোর্টে থাকবেন তখন
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাম ধারণ করবেন। ব্যক্তি একই, যখন যে অফিসে থাকবেন বা যখন যে আদালতে থাকবেন তখন সেই পদে তেনারা ধারণ করবেন। কিন্তু যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কখনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারবেন না, এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কখনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পদে আসতে পারবেন না। এক কথায় ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট কখনো জুডিশিয়াল কোর্টে গিয়ে বিচার করতে পারবেন না, এবং জুডিশিয়াল কোর্টের ম্যাজিস্ট্রেটও কোনো ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট আসতে পারবেন না। এই জন্য আসলে আমাদের অনেক বোঝার বা অনেকের প্রশ্ন থাকে যে আসলে জুডিশিয়াল কোর্ট এবং এক্সিকিউটিভ বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোর্ট এটার মধ্যে পার্থক্য কী। আসলে 2008 সালে যখন বিচার বিভাগ আলাদা হয়ে যায়, তখন আগে ডিসি অফিসের মধ্যেই বিচার বিভাগ, ফৌজদারি আদালতটা ডিসি অফিসে ছিল। এই জন্য অনেকের প্রশ্ন থাকে যে ডিসি অফিসের মধ্যে আসলে আগে তো ছিল, এখন এটাই কি আসলে আদালত? না, ডিসি অফিসের মধ্যে আগে ছিল। 2008 সালে এটা পৃথক হয়ে এখন ফৌজদারি আদালতটির নাম হয়েছে চিফ জুডিশিয়াল কোর্ট। এখন নির্বাহী আদালতে বা ডিসি অফিসে দুই একটি ধারা, 144 ধারা, 107 ধারা, এই দুইটা ধারার বিচার হয়ে থাকে। আর বাকি সব ফৌজদারি আদালত পরিচালনা করে চিফ জুডিশিয়াল কোর্ট, জেলা চিফ জুডিশিয়াল কোর্ট। তো এই জন্যই আসলে চিফ জুডিশিয়াল কোর্ট এবং নির্বাহী কোর্টের মধ্যে কিছুটা মানে অনেক পার্থক্য রয়েছে গুণগত মানের দিক থেকে এবং ধারার দিক থেকে, বিচারিক কর্মক্ষেত্রের দিক থেকে অনেক পার্থক্য রয়েছে। এখন এই পার্থক্য বোঝানোর জন্য আজকের এই ভিডিওটি করলাম যে এখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকগণ এদেরও কার্যক্রম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার ক্ষমতা রয়েছে, কিন্তু তারা সময় না পাওয়ার কারণে এনারা ভ্রাম্যমাণ আদালতে যান না। ভ্রাম্যমাণ আদালতে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেটরাই গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকেন। এই ছিল নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মধ্যে পার্থক্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন। আপনি কী ধরনের ভিডিও পেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।